এসএসকেএম হাসপাতালে বসে চিঠি কি জ্যোতিপ্রিয় মল্লিক নিজেই লিখেছিলেন? এমনই ইডি সূত্রে দাবি করা হচ্ছে যে রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তিনি নাকি জেরায় চিঠি লেখার কথা স্বীকারও করেছে। আর ইডি সূত্রে খবর এবার সেই চিঠির লেখা এবং জ্যোতিপ্রিয় মল্লিকের হাতের লেখা মিলিয়ে দেখতে চাইছে কেন্দ্র এজেন্সি। সরাসরি চলে যাবো প্রকাশ সিনহা, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, এই চিঠির ভিত্তিতেই শঙ্কর আঢ্যকে গ্রেপ্তার করা হয়েছিল, এবার হাতের লেখা মিলিয়ে দেখতে চাইছে কেন্দ্র এজেন্সি। একদম একদম তোমার মনে থাকবে এর আগে কিন্তু বারবার ইডির আধিকারিকরা রেশন বন্টন দুর্নীতি মামলায় কোর্টে দাঁড়িয়ে দাবি করেছিলেন যে শেল কোম্পানি খোলার পর সেই শেল কোম্পানির মাধ্যমে কালো টাকা সাদা করা হয়েছে। কিন্তু এই প্রথম গত শনিবার দুদিন আগে কোর্টে দাঁড়িয়ে ইডির আধিকারিকরা দাবি করছেন যে চিঠি জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ের কাছ থেকে তারা উদ্ধার করেছেন, হাসপাতালে বসে জ্যোতিপ্রিয় মল্লিক এই চিঠি লিখে নিজের মেয়েকে দিয়েছিলেন, সেখানে কিন্তু একাধিক চাঞ্চল্যকর বিস্ফোরক তথ্য রয়েছে। কি রয়েছে সেখানে? ইডি সূত্রের খবর, কার কাছ থেকে কত টাকা নিতে হবে এবং সেই টাকা কাকে দিতে হবে তার যাবতীয় তথ্য কিন্তু লেখা রয়েছে। যাবতীয় নাম লিখে জ্যোতিপ্রিয় মল্লিক নিজের মেয়েকে দিয়েছিলেন এবং সেই চিঠি সেখান থেকে সিআরপিএফের জওয়ানরা তার মেয়ের কাছ থেকে উদ্ধার করেন এবং ইডির আধিকারিকরা সেটা বাজেয়াপ্ত করেছেন। এবার যেটা ইডি সূত্রের খবর, জ্যোতিপ্রিয় মল্লিকের হ্যান্ডরাইটিংয়ের সঙ্গে সেই চিঠির হ্যান্ডরাইটিং তারা মিলিয়ে দেখতে চান। অর্থাৎ হ্যান্ডরাইটিং এক্সপার্টদের দিয়ে জ্যোতিপ্রিয় মল্লিকের হ্যান্ডরাইটিং নমুনা সংগ্রহ করা হবে এবং তার সঙ্গে সেই চিঠিতে যেটা লেখা রয়েছে তার সঙ্গে মিলিয়ে দেখবেন তারা। এবং ইতিমধ্যেই ইডি সূত্রের খবর, জ্যোতিপ্রিয় মল্লিককে সেই চিঠি নিয়ে জেরা করা হয়েছে। হাসপাতালে গিয়ে তারা কিন্তু জেরা করেছেন এবং জেরা করার পর ইডির দাবি জ্যোতিপ্রিয় মল্লিক স্বীকার করেছেন যে হ্যাঁ, এই চিঠি তিনি লিখেছিলেন এবং নিজের মেয়েকে দিয়েছিলেন। কিন্তু পরে ভবিষ্যতে আদালতে গিয়ে তিনি পাল্টে না যান, তিনি নিজের বয়ান বদল না করেন, তাই ইডির তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের হ্যান্ডরাইটিংয়ের নমুনা নেওয়া হবে এবং তার সঙ্গে যে চিঠি তাদের কাছে রয়েছে ইতিমধ্যেই সেই চিঠির একটি কপি শনিবার দিন ব্যাংশেল কোর্টের ইডি আদালতে পেশ করা হয়েছে। সেই চিঠির হ্যান্ডরাইটিংয়ের সঙ্গে তারা মিলিয়ে হ্যান্ডরাইটিং এক্সপার্টের যে রিপোর্ট সেটা কিন্তু কোর্টে জমা দেওয়া হবে। অর্থাৎ প্রমাণ সংগ্রহ করতে চাইছেন। কেন কি ইডি আধিকারিকরা মনে করছেন যে এই চিঠি পাওয়ার পর রেশন বন্টন দুর্নীতির মামলা একটা নতুন দিক খুলে গেছে। এতদিন ধরে 1000 কোটি টাকার দুর্নীতি, কিন্তু এই চিঠি সামনে আসার পর এবং চিঠি সামনে রেখে তদন্ত শুরু করার পর 10,000 কোটি টাকার দুর্নীতি এখন পর্যন্ত যেটা ইডি তরফে দাবি করা হচ্ছে এবং কিভাবে টাকা দিনের পর দিন বিদেশে পাঠানো হয়েছে ফরেক্স ট্রেডিং এর মাধ্যমে, বিদেশি কারেন্সির মাধ্যমে দুবাইয়ে পাঠানো হয়েছে, সব মিলে কিন্তু যেহেতু এই চিঠি জ্যোতিপ্রিয় মল্লিক যে চিঠি লিখেছিলেন নিজের মেয়েকে দিয়েছিলেন, যেখানে তিনি বলে দিচ্ছেন কার কাছ থেকে কত টাকা নেওয়া হবে এবং সেই চিঠির সূত্র ধরেই কিন্তু শঙ্কর আঢ্য এবং শেখ শাহজাহানের নাম পাওয়া যায়। সেখানে কিন্তু একাধিক নাম আরও রয়েছে, তাদের সামনে রেখে তদন্ত চালাচ্ছেন ইডি আধিকারিকরা। কিন্তু যেহেতু আগামী দিনে ভবিষ্যতে এই মামলায় এই চিঠি কিন্তু বড় অস্ত্র হিসেবে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে দাখিল করতে চাইছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই চিঠির সঙ্গে, সেই চিঠির হাতের লেখার সঙ্গে বা জ্যোতিপ্রিয় মল্লিকের হাতের লেখা মেলাতে চলেছে কেন্দ্র এজেন্সির তদন্তকারী অফিসাররা।